नमस्कार बंधुरा इप्सिता रान्नाघरे सबाइके स्वागत। आज के बानाबो एकटी सुस्वादु और एकदम निरामिष रेसिपि। कोनो पेঁয়াজ रसुনের ব্যবহার এই রেসিপিতে হয় না। এই রেসিপিটার নাম দুধ পনির। বানানো অত্যন্ত সহজ, যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে দেখে নিই আজকের রেসিপি দুধ পনির। দুধ পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির। প্রথমে পনিরটাকে একটু বড় করে টুকরো করে নেব। পনিরগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পনিরগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে আমি পনিরগুলোকে এক এক করে সব ভেজে নেব। পনির ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। পনিরগুলো হালকা একটু লালচে হয়ে এলে একইভাবে অপর পিঠটাও ভালো করে একটু ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলো আমি একটা অন্য প্লেটে তুলে নেব। দুধ পনিরের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত, 2 চামচ পরিমাণে ভাঙা কাজু। পোস্ত আর কাজু প্রথমে আগে শুকনো গুঁড়ো করে নেব। কাজু বাদাম আর পোস্ত প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আদার টুকরো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো খুব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন দুধ পনিরের জন্য গ্রেভিটা আমি বানিয়ে ফেলবো। পনিরটা ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। তেল আর ঘি খুব ভালো করে গরম হয়ে এলে তৈরি করে রাখা মশলাটা আমি এখন দিয়ে দেব। মশলাটা লো ফ্লেমে মিনিট 5 সময় ধরে একটু কষিয়ে নেব। মিনিট 5 সময় মশলাটা একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু দুধ পনিরের টেস্টটা খুব ভালো হবে। দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লো ফ্লেমে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দুধ পনিরে কিন্তু আর কোনো মশলা লাগে না, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো কিছুই লাগে না। মশলাগুলো আরও মিনিট 5 সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেব। আরও 5 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সমস্ত মশলা যখন এমনি করে কড়াই থেকে উঠে আসবে তাহলে বুঝতে হবে মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে পনিরের সাথে গ্রেভিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। পনিরের সাথে মশলাটা আরও মিনিট 3 সময় ধরে একটু রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এবং ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 6 সময় ধরে গ্রেভিটা ফুটছে। এখন একবার দেখে নেব। দুধ পনিরটা আমাদের হয়ে এসেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথির পরিবর্তে তোমরা ধনেপাতাও দিতে পারো। কাসুরি মেথি দিলে কিন্তু দুধ পনিরের গন্ধটা খুব ভালো হবে।
দুধ পনির আমাদের হয়ে গেছে। এরকম পনিরের তরকারি কিন্তু রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে মিনিট 5 সময় রেস্টিং টাইমে রেখে দুধ পনির আমরা সার্ভ করব। বানিয়ে নিলাম পেঁয়াজ রসুন ছাড়া দুধ পনির। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।